শ্রীমদ ভগবান চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগে জ্ঞানের কথাও বলেছেন, আবার সঙ্গে সঙ্গে কর্ম সন্ন্যাসের কথাও বলেছেন। তস্মাৎ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থং জ্ঞানসীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত অদ্বয় তত্ত্বের সাধনায়। এটা হলো একটা দিক, কিন্তু সংসারও তো আছে, সৃষ্টির জগৎটা তো আছে। মনে রাখবেন একটা জিনিস, ভগবান নিজে সৃষ্টি করেছেন এই সুন্দর সৃষ্টিটাকে আমাদের ভোগ করবার জন্য, আমাদের আস্বাদন করবার জন্য। এই সৃষ্টিটা তাঁর। কোথায় কোন ফুলটা ফোটাতে হবে, কোন ফুলে কোন রংটা দিতে হবে, পুরুষও করেননি, এগুলো সব করেছেন তিনি। তাহলে সেই মহাশিল্পীর দিকে একবার তাকান, যিনি বৃক্ষের পাতার সঙ্গে ফুলের সাদৃশ্য, বৃক্ষের সঙ্গে গন্ধের সাদৃশ্য, ফুলের গন্ধের সাদৃশ্য, অসাধারণ ধরনের সৌন্দর্য সুষমা বৃদ্ধির জন্য অসাধারণ রঙের বাহার, এগুলো সব চিন্তা করেছেন, তার মাথায় এগুলো সব আছে। তিনি মহাশিল্পী, এই শিল্পীর কোনো তুলনা নেই। এই শিল্পীর শিল্পকর্মকে কোনো ভাষা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তাহলে যিনি জ্ঞানের সাধনায় ডুবে আছেন, তিনি যদি অসাধারণ সৃষ্টিটাকে অনুভব করতে চান, কর্মভূমিতে নামেন, সংসারে প্রবেশ করেন, তাকেও তো চলতে হবে। তিনি কর্মে ডুবে গেলেন, হারিয়ে ফেললেন নিজেকে, তা বললে তো চলবে না। অতএব তাকেও বুঝতে হবে, তাকেও জানতে হবে, তাকেও ভাবতে হবে, তাকে অনুভব করতে হবে, অনুধাবন করতে হবে। এই জন্য গীতায় একটা নতুন যোগের কথা ভগবান বললেন, জ্ঞান কর্ম সমুচ্চয়। জ্ঞানও চাই, আবার কর্মও চাই। তস্মাৎ অজ্ঞান সম্ভূতং হৃৎস্থং জ্ঞানসীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। হে অর্জুন, তুমি নিজে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, যুদ্ধে প্রবৃত্ত হও, তুমি যুদ্ধ করো। এটাই তার ভেতরের কথা, তার বক্তব্যের মূল সারমর্ম তাৎপর্য। আমি তোমাকে যে উপদেশ দিচ্ছি সেখানে কর্মের কোনো অস্তিত্ব নেই তা ভেবো না। জ্ঞানের যেমন অস্তিত্ব আছে, কর্মেরও অস্তিত্ব আছে। এই অভিনব সিদ্ধান্তই হল গীতার সিদ্ধান্ত, জ্ঞান এবং কর্মের সমুচ্চয়। জ্ঞান এবং কর্মের একই সঙ্গে ছোটা। জ্ঞানেরও প্রয়োজন আছে, কর্মেরও প্রয়োজন আছে। কর্ম না হলে সৃষ্টিটা থাকবে না তো। এই যে সুন্দর সৃষ্টিটা তিনি রচনা করেছেন, এত সুন্দর করে সাজিয়েছেন সৃষ্টিটাকে, সেই সৃষ্টিটা যদি কর্মহীন হয়ে যায়, চঞ্চল না হয়, তাহলে তো সৃষ্টিটা থাকবে না, কখনোই থাকবে না। আমাদের কালী তত্ত্বের পায়ের তলায়, মায়ের পায়ের তলায় শিব শুয়ে আছেন সবরূপী, কিন্তু তিনি তো সবরূপী নন, তিনি তো নিষ্ক্রিয় ব্রহ্ম, তিনি তো শক্তি যোগাচ্ছেন। তাই সৃষ্টিটার মধ্যে যিনি আছেন সর্বদা শক্তি জুগিয়ে যাচ্ছেন, আর সৃষ্টিশীলা প্রকৃতি সবসময় এই জগতে দাপিয়ে বেড়াচ্ছেন, নানা রূপে, নানাভাবে, নানা পর্যায়ে, নানা সময়ে, নানা ঋতুতে সর্বত্র তিনি ছড়িয়ে আছেন। সেই বিশ্ব প্রকৃতি, এই অসাধারণ সৃষ্টিটাকে অনুভব করতে গেলে তো কর্মে প্রবৃত্ত হতেই হবে, নইলে কি হবে সৃষ্টির আস্বাদন? আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে বাধা সবার কাছে। সৃষ্টি বাঁধনে তিনি যে সবারই কাছে বাধা। রবীন্দ্রনাথের অনুভবের কথা বললাম, পরিষ্কার ভাষায় রবীন্দ্রনাথ বলছেন, আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে বাধা সবার কাছে। এই সৃষ্টিটাও তো বুঝতে হবে। অতএব জ্ঞানও যেমন চাই, তেমনি কর্মের প্রবৃত্তিও দরকার। এবং এই কর্মটা হবে ঈশ্বরের সমর্পিত কর্ম, তবেই কর্মটা সার্থক হবে। নইলে কর্মটা এলোমেলো হয়ে যাবে, লক্ষ্যহীন হয়ে যাব আমরা সবাই। অধিকাংশ মানুষ এই জন্য সংসারে লক্ষ্যহীন হয়ে যায়, কেননা তাদের কর্মের সমর্পণ নেই। আমি সমস্ত কর্মফল তোমাকে দিলাম, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে চালনা করো, এই বোধ মানুষের মধ্যে কাজ করে না। অতএব জ্ঞান এবং কর্মের সমুচ্চয়টা প্রত্যেকে বুঝবেন, প্রত্যেকে অনুধাবন করবেন, সবাই বুঝতে পারবেন। গীতার চতুর্থ অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ে যে ঢোকা, পঞ্চম অধ্যায়ে যে প্রবেশ, এই প্রবেশের পথটা কিন্তু জটিল। তুমি যুদ্ধে অনিচ্ছুক, অর্জুনকে ভগবান বোঝানো বলছে, কারণ তোমার হৃদয়ে নানা রকম সংশয় উপস্থিত হয়েছে। গুরুজনাদির বধ, এটা কি তোমার পাপ হবে না?
আত্মীয় স্বজনাদির বিনাশ হয়ে গেল। যুদ্ধ মানে আত্মীয় স্বজনের বিনাশ। তুমি শোকসন্তপ্ত হয়ে রাজ্য লাভেই বা কি সুখ পাবে? এরূপ শোক, এইরকম শোক, মোহ, সংশয়ে অভিভূত হয়ে তুমি স্বীয় কর্তব্য থেকে বিস্মৃত হয়ে যাচ্ছ। তোমার কর্তব্যটা ভুলে যাচ্ছে তুমি। তোমার এই সংশয় অজ্ঞান প্রসূত। যার দেহাত্মবোধ বিদূরিত হয়েছে, সর্বভূতে যার একাত্মবোধ জন্মেছে, তার চিত্তে সকল সংশয় উত্থিত হয় না। তাহলে জ্ঞানের প্রয়োজন আছে। তিনি শোক দুঃখে অভিভূত হন না। শাস্ত্রে বলা আছে, তত্র ক মোহ ক শোক, কো মোহ ক শোক একত্বম অনুপশ্যত, ঈশোপনিষদের কথা। সেখানে মোহই বা কোথায়, শোকই বা কোথায়? যে সর্বভূতে এককেই দর্শন করে, একটা তত্ত্বকেই অনুভব করে, এটাই হলো জ্ঞান। আমি তোমাকে আগেও বলেছি, ৪র্থ অধ্যায় ৩৫ সংখ্যক শ্লোকে একটু স্মরণ করে দেখো। শ্রদ্ধা, আত্মসংযম, একনিষ্ঠতা, সেই জ্ঞান লাভের যে উপায় তাও বলেছি ৪র্থ অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোকে। আমার বাক্যে তোমার শ্রদ্ধা আছে, তোমার আত্মসংযম ও একনিষ্ঠতা আছে, সুতরাং তোমাকে আমি জ্ঞান উপদেশ দিচ্ছি। তুমি আত্মজ্ঞান লাভ করে নিঃসন্দেহ হয়ে নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো, স্বীয় কর্তব্য পালন করো, যুদ্ধ করো। এই হলো জ্ঞান কর্মের সমুচ্চয়। যুদ্ধ করো, এটাই হলো গোবিন্দের আসল কথা। কারণ যে কর্মীকে তিনি হাতে ধরে যুদ্ধে নামাচ্ছেন, সেই কর্মীর অন্তরে যদি সংশয় থাকে, তাহলে কিন্তু কিছুতেই যুদ্ধটা বা কর্মটা যথার্থ হবে না। এই জন্য গোবিন্দ অর্জুনকে প্রস্তুত করে তুলছেন, সম্পূর্ণতা দিচ্ছেন যুদ্ধের জন্য। অর্জুনেরও সংশয় চট করে যাচ্ছে না। তাই তিনি পঞ্চম অধ্যায়ে এসেই প্রশ্ন করেছেন যে সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংসচি যথেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। কোন পয়েন্টে দাঁড়িয়ে, কোন অনুভূমিতে দাঁড়িয়ে, কোন জায়গায় দাঁড়িয়ে অর্জুনের প্রশ্ন, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। এইবার তুমি কর্মে সন্ন্যাসের কথাও বলছো, আবার সঙ্গে সঙ্গে যোগের কথাও বলছো, কর্মযোগের কথাও বলছো। তাহলে কর্ম সন্ন্যাস মানে কর্মত্যাগ, কর্মযোগ মানে কর্মকে গ্রহণ। এই দুটোর মধ্যে সেও কোনটা? আমাকে একটু ভালো করে খোলসা করে বলো। তার উত্তরে ভগবান বলছেন, সন্ন্যাস ও কর্মযোগস্থ নিঃশ্রেয়স করো উভৌ। অর্জুন, সন্ন্যাস মানে কর্মসন্ন্যাস এবং কর্মযোগ দুটোই নিঃশ্রেয়স্কর, দুটোই মঙ্গলজনক। মানুষের জীবনের দুটোরই প্রয়োজন আছে। মানুষ যদি একেবারে কর্মে লেপটে লেগে যায়, তার ভেতরে যদি প্রকৃত সন্ন্যাস না থাকে, কর্মসন্ন্যাস না থাকে, জ্ঞান না থাকে, তাহলে সে কিন্তু কিছুই পরিণত হবে না সে আসলে। তার এই অপরিণত অবস্থাতেই মৃত্যু হবে। আবার সংসারের ঘূর্ণিপাকে সে ঘুরবে বারবার। কিন্তু নিটোল যে ধারণা, সেই নিটোল যে জ্ঞান, সেই জ্ঞানটা তো তার হলো না। সেই জন্যই বলছেন সন্ন্যাস ও কর্মযোগস্থ নিঃশ্রেয়স করো উভৌ। যদি কেউ শুধু কর্মসন্ন্যাসকেই গুরুত্ব দেন, ভালো কথা। আবার কেউ যদি কর্মসন্ন্যাসের সঙ্গে সঙ্গে কর্মযোগকেও গুরুত্ব দেন, সেটাও আরো ভালো কথা। দুটোই তো গুরুত্বপূর্ণ। জীবনে কর্মে সন্ন্যাস দরকার। সন্ন্যাস দরকার মানে সমস্ত কর্মফল ঈশ্বরের সমর্পণ করে জগতে চলতে হয়, এই জ্ঞানটা দরকার। আবার কর্মে প্রবৃত্ত হওয়া দরকার। আমি কর্মে প্রবৃত্ত হলাম না, আমি কি সমর্পণ করব? বিষয়টা বুঝতে পারছেন? আমার কর্মে প্রবৃত্তিও যেমন দরকার, কর্মে আমার আগ্রহ যেমন দরকার, আবার কর্ম ত্যাগটাও দরকার, কর্ম সন্ন্যাসটাও দরকার। দুটোই আমাদের কাছে মঙ্গলজনক। তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। এই দুটোর মধ্যে আবার কর্মের সন্ন্যাস থেকে, কর্মত্যাগ থেকে কর্মযোগটা কিন্তু শ্রেষ্ঠ। ভগবান কিন্তু আবার ঘোষণা করলেন, কর্ম করো অর্জুন, যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো। ইঙ্গিতটা স্পষ্ট, ইঙ্গিতটা পরিষ্কার। কিন্তু কেমন করে যুদ্ধ করবে? নিত্য সন্ন্যাসী হয়েছে জগতে থাকো, নিয়স নিত্য সন্ন্যাসী। এইবার বুঝতে পারবেন সবাই এই লাইনটা কোন দিক দিয়ে যাচ্ছে। ভগবান কোন দিক দিয়ে তার শ্রোতাকে একদম বগল দাবা করে ফেলছেন। বগল দাবা তো করছেন তিনি, আসল কথাটাই হলো অর্জুনকে বগল দাবা করা, অর্জুনকে যুদ্ধে উন্মুখ করে তোলা। একবারে অষ্টাদশ অধ্যায়ে যে অর্জুন বলতে বাধ্য হচ্ছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা
তৎপ্রসাদাৎ ময়াচ্যুত শীতোষ্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। এই যে তার মন্তব্য, এই যে তার স্বীকৃতি, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি গীতার প্রবক্তার। কারণ যিনি যুদ্ধ করবেন না বলে একবারে সবকিছু গুটিয়ে নিয়েছিলেন, তিনি পরিষ্কার বলতে নষ্ট মোহ, আমার মোহন দূর হয়েছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি, তোমার প্রসাদেই আমার স্মৃতি এসেছে, তোমার অনুগ্রহই আমার স্মৃতি এসেছে। শীতোষ্মি গত সন্দেহ, আমি নিজের জায়গাটায় দাঁড়িয়েছি, বুঝতে পেরেছি, সন্দেহ থেকে মুক্ত হয়েছে। করিষ্যে বচনং তব, আমি তোমার কথা মানব। আত্মনেপদী ক্রিয়াপদ, আমি স্বীকার করছি তোমার কথা, আমি তোমার কথা মেনে চলব। ত্রিধাতু আত্মনেপদীও হয়, পরস্যইপদীও হয়। একবারে করিষ্যে বচনং তব, একদম আত্মনেপদী ক্রিয়াপদটা দিলেন। কর্তার ফল বক্তার অনুগামী, এটা বুঝিয়ে দিলেন। আমি আর একবারের জন্য তোমার কথার এদিক ওদিকে যাব না, আমি তুমি যা বলবে আমি তাই করব। এই হলো করিষ্যে ক্রিয়াপদের তাৎপর্য, করিষ্যে বচনং তব। নিশ্চয়ই সবাই বুঝতে পারবেন গীতা পড়তে পড়তে, গীতা এগুতে এগুতে, এই গীতার মূল তাৎপর্যটা কোথায়। আমরা জীবনে কর্ম যদি না করি, তাহলে সৃষ্টিকর্তার এই কর্মের অসাধারণ যে সৃষ্টি, কর্মের মাধ্যমে যে সৃষ্টি, কর্ম নিয়েই যে সৃষ্টিটা ভরা, সেই সৃষ্টিটা ব্যর্থ হয়ে যাবে, সেটা তো ঠিক নয়। তাদের কর্মে আমাদের দাঁড়াতেই হবে, কর্মে আমাদের নামতেই হবে, কিন্তু সেই কর্মটা সন্ন্যাসমূলক হওয়া দরকার, ত্যাগমূলক হওয়া দরকার। কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করলে চলবে না। সমস্ত আকাঙ্ক্ষা বর্জন করে কর্মফল ঈশ্বরে সমর্পণ করে কর্মে প্রবৃত্ত হতে হবে, তবেই সেটা কর্মযোগে পরিণত হবে। কর্ম তখনই যোগ হয়, যোগে পরিণত হয়, যখনই কর্মের কোনো বাসনা থাকবে না, ফলকামনা থাকবে না আমার অন্তরে। আমি ফলকামনা শূন্য হয়ে সমস্ত কর্ম করতে করতে ঈশ্বরের সমর্পিত জীবন যাপন করতে পারবো, নিত্য সন্ন্যাসী হয়ে জগতে চলতে পারবো। এই জন্য নিত্য সন্ন্যাসী শব্দটা প্রয়োগ করেছেন ভগবান। যেহ স নিত্য সন্ন্যাসী যৌন দেশটি ন কাঙ্ক্ষতি, তিনি নিত্য সন্ন্যাসী অর্জুন, যিনি কাউকে ঘৃণা করেন না। আমার কাজটা ঠিক, তোর কাজটা ঠিক হলো না। দেখবেন মানুষের মধ্যে এরকম একটা রুচি থাকে, এরকম একটা দৃষ্টি থাকে, তুই পারলি না, আমি কিন্তু পারলাম, তোর এটা ঠিক হলো না, তোর কাজটা ঠিক হয়নি, দেখ পাঁচজনকে জিজ্ঞাসা কর, তোর কাজটা ঠিক হয়নি, আমার কাজটা ঠিক হয়েছে। তার মানে একজনকে আমি ঘৃণা করছি, দ্বেষ করছি, আমারটা ঠিক হয়েছে জানাবার জন্য। না না, কর্মী কখনো এইরকম আচরণ করবেন না। সত্যিকারের কর্মী, যিনি সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করতে যাচ্ছেন বা করছেন, তিনি দ্বেষ করবেন কেন? আমাকে দিয়ে যতটুকু করানোর তিনি করিয়ে নিয়েছেন, তোমাকে দিয়ে যতটুকু করানোর তিনি করিয়ে নিচ্ছেন। তার ধারণাটা হবে এই জায়গায়, তিনি কাউকে দ্বেষ করতে পারবেন না। তোরটা ভালো হয়নি, আমারটা ভালো হয়েছে, আমরা বলি না জগতে, তোর রান্নাটা ভালো হয়নি, আমার রান্নাটা ভালো হয়েছে, তোর এই কাজটা ভালো হয়নি, আমার এই কাজটা ভালো হয়েছে। আমরা এইভাবেই তো একজনের প্রতি আমরা বিদ্বিষ্ট করি, দ্বেষ পোষণ করি। না, তা কখনো নয়। যিনি কর্মফল ঈশ্বরে সমর্পণ করবেন, দেশটি, তিনি কাউকে তিনি দ্বেষ করবেন না। তার থেকে বড় কথা ন কাঙ্ক্ষতি, আমরা কর্ম করি, একটা প্রশংসা চাই, পাঁচজন আমার কাজটা দেখে একটু তৃপ্ত হোক। কেমন রাখলাম না, খুব ভালো হয়েছে, এটা আমরা অপেক্ষা করি, দেখবেন, লক্ষ্য করি। কিন্তু যিনি প্রকৃত কর্মযোগী, তিনি কখনোই কিন্তু প্রশংসার অপেক্ষা করবেন না। ভালো হয়েছে কি মন্দ হয়েছে জানি না, আমি কর্ম করতে চেয়েছি, কর্মে নেমেছি, কর্ম করেছি, ব্যাস। আমার কর্মফল আমার কিছু কাজে লাগবে না, আমি ঈশ্বরের সমর্পণ করে দিয়ে নেমেছি, তিনি আমাকে যেভাবে করাচ্ছেন আমি করছি। এই ধারণা নিয়ে তিনি চলবেন। বুঝতে পারছেন ব্যাপারটা, জায়গাটা কি জটিল জায়গা, একবার বুঝে দেখুন দেখি। একটু এদিক ওদিক হলেই মুশকিল হয়ে যাবে, অর্থ অন্যরকম হয়ে যাবে। পরিষ্কার ভাষায় বোঝেন, যেহ নিত্য সন্ন্যাসী, ওই কর্মী কেমন হবে যে কর্ম এবং কর্মসন্ন্যাস, কর্মযোগ এবং কর্মসন্ন্যাস দুটোকেই ভগবান গুরুত্ব দিলেন। সেই কর্মযোগের কর্মী কেমন হবে না, যিনি নিত্য সন্ন্যাসী হয়ে সংসারে চলবেন, তার কোনো আকাঙ্ক্ষা থাকবে না, ইচ্ছে তৃষ্ণা থাকবে না, যৌন দৃষ্টি ন কাঙ্ক্ষতি। আর নির্দ্বন্দ্বহী মহাবাহ, তিনি দ্বন্দ্বহীন হয়ে চলবেন। ভালো মন্দের বিচার তার মধ্যে থাকবে না, এটা ভালো ওটা মন্দ, এটা করলে ভালো হয় ওটা করলে মন্দ হয়, এসব বিচার থাকবে না। তিনি একদম এই সংসারের ভালো মন্দের ঊর্ধ্বে,
সুখ দুঃখের ঊর্ধ্বে ঊর্ধ্বে, উঁচু নিচু ভেদ জ্ঞানের ঊর্ধ্বে অনেক ওপর দিয়ে চলবেন। তার আচরণটা এবার বুঝতে পারছেন কি হবে, হতে পারে। এগুলো বোঝা কিন্তু খুব মুশকিল, খুব কঠিন। এই জন্য গীতার পঞ্চম অধ্যায়ের সন্ন্যাস যোগকে অনুধাবন করা, অনুভব করা জটিল, কঠিন। এই জন্যই আমার 3টে এপিসোড চলে গেল শুধু জায়গাটা বোঝাতে। চতুর্থ থেকে পঞ্চমে আসা ধোকা, এই জায়গাটা বোঝাতে আমার। যারা শুনছেন, যারা শুনেছেন 3 দিন, তাদের কান ভারী হয়ে গেছে একই কথা বারবার শুনতে শুনতে। একই কথা আমায় বলতে হয়েছে। কেন না, মানুষকে আমার বোঝাতে হবে কোথায় গিয়ে একটু পার্থক্য, কোন জায়গাটায়। পরিষ্কার বলছেন, নির্দ্বন্দ্ব নিত্য সত্য নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রবুচ্চতে। তিনি নির্দ্বন্দ্ব হবেন। নির্দ্বন্দ্ব না হলে প্রকৃত কর্মী হতে পারবেন না। কারণ তার দেশ শূন্য হবেন তিনি, কাউকে দেশ করতে পারবেন না। আমার কাজটা ঠিক হয়েছে, ওর কাজটা ঠিক হয়নি। দেখো দেখিনি আমি কেমন সাজালাম, ও তো এরকম সাজাতে পারিনি। দেখো আমি কেমন রান্না করলাম, ও তো এরকম রান্না করতে পারিনি। প্রকৃত কর্মী কখনো এই জাতীয় মন্তব্য করবেন না, বা ভাববেনও না। তিনি তো ঈশ্বরের সবকিছু সমর্পণ করে রাস্তায় নেমেছেন, কর্মে নেমেছেন। অতএব তিনি দ্বন্দ্বাতীত হতে বাধ্য, বা দ্বন্দ্বাতীত হবেনই হবেন। এই দ্বন্দ্বাতীত ভূমিতে থাকা, এই যে কি কঠিন, এটা যিনি অনুধাবন করতে পারবেন তিনি বুঝতে পারবেন যে চট করে মানুষ দ্বন্দ্বাতীত হতে পারে না। দ্বন্দ্বময় জীবনযাপনে সে অভ্যস্ত, সে দ্বন্দ্বাতীত হবে কেমন করে? হে মহাবাহু, তুমি নির্দ্বন্দ্ব হও। যিনি নির্দ্বন্দ্ব সুখম বন্ধাত প্রমুচ্যতে, তাকে চিন্তা করতে হয় না কর্মফলের কথা। তিনি কর্মফল থেকে অটোমেটিক রেহাই পেয়ে যান। কারণ তিনি তো কিছুই ভালো মন্দ কিছু চিন্তা করছেন না। আমি কর্মে নামতে বাধ্য, আমি কর্ম করতে বাধ্য, আমি কর্ম করেছি, করছি, করব, ঈশ্বরের সমর্পণ করে সবকিছু। আমার বলে কিছু থাকবে না। আমি করেছি এই অভিমানও আমার থাকবে না। ভাবুন জায়গাটা কি কঠিন। তবেই নির্দ্বন্দ্ব হয়ে মানুষ সুখে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে। তুমি যুদ্ধ করো, কিন্তু ভাববে না আমি যুদ্ধ করছি, ভাববে না এই যুদ্ধে আমরাই জয়ী হব, কিচ্ছু ভাববে না। ঈশ্বরের সমর্পণ করে যুদ্ধে প্রস্তুত হও, যুদ্ধ করো। এই হলো কর্মীকে উপদেশ ভগবানের। সন্ন্যাস নিয়ে উপদেশ, সন্ন্যাসী হয়ে উপদেশ, সন্ন্যাসী হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া। ভুল বললাম আমি কথাটা? আর তো এখানে তো কাটাকাটি করতে পারবো না, আমাকে পরিষ্কার আরেকবার বলতে হবে। সন্ন্যাস নিয়ে মানে সন্ন্যাসী হয়ে আমার কর্মে নামা। আমার ত্যাগ থাকবে ভেতরে, আর সেই ত্যাগটা আমার অন্য কোনো কারণে নয়, কিছু প্রাপ্তির জন্য নয়, লোভের জন্য নয়, ভয়ে নয়, কিছুতে নয়। কারণ এই আমার কর্ম। আমি সব কিছু ফল আকাঙ্ক্ষা থেকে দূরে আছি। এই ফল আকাঙ্ক্ষা থেকে দূরে থাকাটাই হলো সন্ন্যাস, কর্ম সন্ন্যাস। গৃহস নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টি নকাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ বাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে। হে মহাবাহ, একটা খোঁচা দিলেন, ছোট্ট করে খোঁচা, একটা শ্লেষাত্মক সম্বোধন দিয়ে। তুমি নিজেকে বীর বলে মনে করতে পারো, কিন্তু প্রকৃত কর্মী এখনো তুমি হয়ে ওঠোনি। বীর যোদ্ধা, সে যুদ্ধে নামছে, তার কর্ম সম্পর্কে ধারণা থাকবে, স্বচ্ছ ধারণা। তোমার সেই ধারণা এখনো হয়নি। হ্যাঁ, তুমি মহাবাহ, তুমি বিরাট দুটো বাহু নিয়ে যুদ্ধে প্রবৃত্ত হয়েছ। তুমি সব্যসাচী, তোমার ডান হাত বাঁ হাত সমান তালে চলে। অর্জুনের 10টা নাম, তার মধ্যে একটা নামই হলো সব্যসাচী। অর্জুন, ফাল্গুনী, বিষ্ণু, কিরিটি, শ্বেতবাহন, বিভৎসু, বিজয়, কৃষ্ণ, সব্যসাচী, ধনঞ্জয়। খুব ছোটবেলায় মুখস্থ হয়েছিল নামগুলো, আজকে কাজে লাগলো আপনাদের সামনে গীতা আলোচনা করতে গিয়ে। সব্যসাচী মানে যার ডান হাত যেমন চলে বাঁ হাতও তেমনি চলে। লোকে তরোয়াল চালায় ডান হাতে, কিন্তু সব্যসাচী অর্জুন ডান হাতেও যেমন চালাতেন বাঁ হাতেও চালাতেন। ডান হাতে ধনুক ধরে না, বাঁ হাতে ধনুক ধরে। অর্জুন ডান হাতে ধনুক ধরে বাঁ হাতে তীর রেখে তিনি লক্ষ্যভেদ করতে পারতেন। তিনি দ্রোণাচার্যের সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন, অসাধারণ বীর। তাই মহাবাহু একটা খোঁচা। তুমি মহাবাহু, দুটো বাহু তোমার বিরাট শক্তিশালী, সব্যসাচী তুমি, তবুও তোমার চেতনায় যেন কোথাও একটু গড়বড় আছে, গন্ডগোল আছে। সেই চেতনাটা স্বচ্ছ করে নাও। হিংস নিত্য সন্ন্যাসী, তুমি নিত্য সন্ন্যাসী হয়ে সংসারে প্রবৃত্ত হও, কর্মে প্রবৃত্ত হও। কাউকে ঘৃণা করতে যেও না, দেশ করো না।
কখন কোনো কিছু কামনা করো না এই কর্মে প্রবৃত্ত হওয়ার সময়, এই যুদ্ধ কর্মে প্রবৃত্ত হওয়ার সময়। নির্দ্বন্দ্ব হয়ে যুদ্ধ করো, দ্বন্দ্বহীন হয়ে যাও। তোমার মধ্যে দ্বন্দ্ব রয়েছে যে তুমি পাপের ভাগী হচ্ছ, যুদ্ধ না করলে তুমি পুণ্যের ভাগী হবে, এগুলো তো দ্বন্দ্ব। অর্থাৎ নির্দ্বন্দ্ব হয়ে যুদ্ধ করো। সুখম বন্ধাত্মুচ্যতে, তোমার কোনো কর্মফল তোমাকে আটকাবে না, তুমি আটকিয়ে যাবে না কখনো। সাংখ্য যোগ পৃথক বালা প্রবোধন্তি, যারা বালক সদৃশ, তারা এই সাংখ্যকে এবং যোগকে অর্থাৎ কর্মসন্ন্যাসকে এবং কর্মযোগকে আলাদা করে ভাবে, কিন্তু পণ্ডিতেরা আলাদা করে ভাবেন না। তাদের কাছে ওই কর্মসন্ন্যাসও যা, কর্মযোগিতা যোগও তাই। কারণ প্রকৃত কর্মসন্ন্যাসী না হলে, প্রকৃত ত্যাগী না হলে, ফলত্যাগী না হলে সে কখনো প্রকৃত কর্মযোগী হয়ে উঠতে পারে না। সাংখ্য যোগ পৃথক বালা প্রবোধন্তি ন পণ্ডিতা, বালা প্রবোধন্তি, যারা বালক সদৃশ, বালকের মতো বুদ্ধি নিয়ে চলে, তারা বলে সাংখ্য যোগ পৃথক, সাংখ্য আলাদা যোগ আলাদা। না না না, কখনো নয়, কখনো নয়। পণ্ডিত কিন্তু তা বলেন না। একম সাংখ্যঞ্চ যোগঞ্চ, একম না, একম অপ্যাস্থিত সম্যম উভয়োর বিন্দতে ফলম, একমপি আস্থিত। কেউ যদি কর্মসন্ন্যাসে স্থির হয়ে থাকে তাহলে সে দুটো ফলই পাবে। কর্মসন্ন্যাসে স্থির হয়ে থাকে, কেউ যদি প্রকৃত কর্মযোগী হয়, কারণ কর্মসন্ন্যাসী না হলে কর্মযোগী হতে পারবে না। তাই বলে একম অপি আস্থিত সম্যক উভয়োর বিন্দতে ফলম। একটা কোনো বিষয়কে, অর্থাৎ হয় মানে সাংখ্য না হয় যোগ, হয় কর্মসন্ন্যাস না হয় কর্মযোগ, যে কোনো একটাকে যদি কেউ আশ্রয় করে ঠিক মতো এগুতে পারে তাহলে কি হবে, একমপি আস্থিত, একটাকেও আশ্রয় করলে সম্যক উভয়ের বিন্দতে ফলম, দুটো ফলই সে পাবে। সেই কর্মসন্ন্যাসেরও ফল পাবে, কর্মযোগী হয়ে ওঠারও ফল পাবে, এটাই স্বাভাবিক। যত সাংখ্যই প্রাপ্যতে স্থানম তৎ যোগই বিগম্যতে। মনে রেখো অর্জুন, কর্মসন্ন্যাসী কর্মসন্ন্যাস নিয়ে যে জায়গায় পৌঁছবেন, তৎ যোগই বিগম্যতে, কর্মযোগীও কিন্তু সেই জায়গাতেই পৌঁছবেন। কারণ কর্মসন্ন্যাসী কিন্তু কর্মযোগী, তিনি প্রকৃত কর্মযোগী। কর্ম করলেই কর্ম, আমি আগেও বলেছি আবার বলছি, কর্মী মানেই কর্মযোগী নয়, আর কর্মযোগী মানেই কর্মী নয়। কর্মী সাধারণ কর্মী, কিছু বোধ বুদ্ধি নেই তার, সে কাজ করে যায় এই পর্যন্ত, কিন্তু কর্মযোগী কিন্তু তা নন। তিনি সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করে নিজেকে কর্তা না সাজিয়ে নিজের কর্তৃত্বাভিমান বর্জন করে তিনি কর্মে প্রবৃত্ত হন। এটা অনেক কঠিন ব্যাপার। অতএব কর্মী কর্মযোগী কখনো নয়। কর্মযোগী আলাদা, কর্মীর থেকে সম্পূর্ণ পৃথক। তাই বলছেন যত সাংখ্যই প্রাপ্যতে স্থান, কর্মসন্ন্যাস যে জায়গায় নিয়ে যাবে, কর্মযোগও কিন্তু সেই জায়গাতেই নিয়ে যাবে। তৎ যোগই বিগম্যতে। একম সাংখ্যঞ্চ যোগঞ্চ যপ